ওই দুটো ছেলে তোর দিকে তাকাচ্ছিল। বোঝে না সে, বোঝে না। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ছেলে পড়বেই পড়বে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দার্জিলিং তিয়াশা। আমি তিয়াশা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ থেকে হচ্ছে আমাদের হরিপাল গুরুদ্বার স্কুল মাঠে মেলা অনুষ্ঠিত হয়। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর। এরকম সময় থেকে প্রতি বছর হরিপালে মেলা হয়। তো সেই মেলায় আমরা দেখতে যাচ্ছি, মানে আমি আর আমার বান্ধবী মিলে। তো আমাদের হরিপাল মেলায় কি হয়, আজকে রাহুল দত্ত আসবে আর সোহম আসবে। তোমরা ওদেরকে নিশ্চয়ই চেনো, সবাই চেনে। তো ওদেরকেই দেখতে যাচ্ছি। আর মেলা প্রচুর বড় মেলা হয়, তো সেটাও তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আজকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আর আমরা বাইরে বেরোবো, গেট পড়বে না এমনটা তো কোনোদিনও হয়নি, আর আজকেও ঠিক তাই, গেট পড়েছে। আমি আর পল্লবী বেরিয়ে পড়েছি মেলায় যাবো। এই যে আমাদের হরিপাল মেলা 2023-এর ব্যানার। মেলার প্রায় সামনে চলেই এসছি, আর মেলায় ঢোকার আগে চুলটা ঠিক করে নিলাম, অনেক ছেলে থাকবে তাই না। মেলা মেলা মেলা, হরিপাল মেলা 2023-এর প্রথম দিনেই আমি আর আমার বান্ধবী চলে এসেছি। মেলায় মোটামুটি ভিড় ছিল, অন্যান্য বছরের তুলনায় কমই ছিল। আর এইদিকে বক্তৃতা দিচ্ছিল কেউ একজন, আমি জানি না কে, তাই জন্য ওখান থেকে চলে গেলাম। আর ওখানে একটা এনকে জুয়েলার্সের স্টল হয়েছিল, তো সেখানেই আমার বান্ধবী রিসেপশনিস্ট হিসেবে সেল করার জন্য আছে। আমি জানতাম না, হঠাৎ করে দেখা হয়ে গেল। তো এই যে সোহম দা চলে এসছে আমাদের মাঝখানে। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজ মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। তোমরা আমার প্রেম, আমার প্রেম, আমার প্রেম, প্রেম, একে অপরের প্রেম হয়ে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, একে অপরের প্রেম হয়ে থাকবো। এইভাবে একে অপরকে ভালোবাসুন, সঙ্গবদ্ধ থাকুন, একত্রিত থাকুন। কোন রকম কোনো শক্তি যেন আমাদেরকে বিচ্ছেদ না করতে পারে। আমরা এই বঙ্গের সন্তান, আমরা যে কৃষ্টি নিয়ে বড় হয়েছি, যে শিক্ষায় বড় হয়েছি, যে সংস্কৃতি নিয়ে বড় হয়েছি, সে প্রত্যেকটা ধারা যেন অব্যাহত থাকে। সুস্থ, সবার সুস্থতা কামনা করি। ঈশ্বর আমাদের সকলকে ভালো লাগুক, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় সোহম চক্রবর্তী মহাশয়কে, বিশিষ্ট অভিনেতা, তিনি বক্তব্য রাখলেন। আমাদের একটা ছোট্ট কাজ বাকি রয়েছে। সোহমদা কিছু ভালো ভালো কথা আর দুটো গান গেয়ে চলে গেল আমাদের হরিপাল মেলা থেকে। এরপর আমাদের মাঝে এসে উপস্থিত হবে গায়ক রাহুল দত্ত। তিনি এখনও এসে উপস্থিত হয়নি, তাই তার আগে হয়ে যাচ্ছিল কিছু নাচ গানের অনুষ্ঠান। কোইন্সিডেন্টালি আমার এতগুলো দিদি, বান্ধবী, বোনের সাথে দেখা হয়ে যায়। অনেকজন থাকলে ভালো লাগে বেশি। এটা হচ্ছে আমাদের হরিপাল গুরুদ্বার ইনস্টিটিউশন। এখানে 5 to 12 পর্যন্ত আছে। 5 to 10 হচ্ছে বয়েজ, 11-12টা কোয়েট। আমি 11-12 এই স্কুলেই পড়েছি। তো ওই যে কোণে ব্যালকানিটা দেখতে পাচ্ছ, ওটা আর্টসের ঘর, আর ওখানেই সমস্ত প্রোগ্রাম হয় স্কুলের। ওটা শতবার্ষিকী হলো। আমার একটা বন্ধু হঠাৎ করে ফোন করে বলল, কোথায় তুই? আমি হরিপাল মেলায় এসেছি, তাড়াতাড়ি আয়। তো এলাম, তো বললো একটু ঘুরবো, চল হরিপাল মেলাটা।
বললাম চল ঘুরি। তারপর সে আমাকে ফুচকা খাওয়ালো, খাইয়ে তারপরে ওখানে মধু এনকে জুয়েলার্সে বসছিল, ওর সাথে দেখা করে বাড়ি চলে গেল। আরে রাগ করছিস কেন? জুলফিকার পরের দিন যখন আসবে তোকে নিয়ে যাব, বিশ্বাস কর। তো তোর একটা বন্ধু এসে তুই আমাকে কেন নিয়ে যাবি না? আরে আমি কি হঠাৎ করে ডাকলো, চলে গেছি, অত খেয়াল নেই। তুই এদের সাথে বসে আছিস, তাই ভাবলাম বিরক্ত করবো, আর তাই করিনি। তোর বিরক্ত তো আমি ভিডিও চলছে বলে আর কিছু বললাম না। যাই হোক, ওই দুটো ছেলে তোর দিকে তাকাচ্ছিল। কোন দুটো রে? স্টাইল মেরেই যাচ্ছে, যত ছেলে দেখছে তত বেশি স্টাইল মারছে। ভালো লাগছে আমার? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ছেলে পড়বেই পড়বে। আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আপনারা মঞ্চ প্রস্তুত করুন। রাহুল দা ফাইনালি হরিপাল মেলায় এসে উপস্থিত হয়েছে। ওয়াও, কি হ্যান্ডসাম! গানের শিল্পী, আপনাদের ভালো লাগার শিল্পী, আপনাদের ভালোবাসার শিল্পী, জি বাংলা সারেগামাপা লিটল চ্যাম্পস চ্যাম্পিয়ন রাহুল দত্ত। বলে তো চলে গেল, কিন্তু কতক্ষণে যে স্টেজে উঠবে তার কোনো ঠিক নেই। আমি তো আজকে হরিপাল মেলায় রাহুলদার জন্যই এসেছি। রাহুলদার গান না শুনে তো কোনো মতে যাব না। আমি সারেগামাপা থেকেই রাহুলদাকে ফলো করি, তখন থেকেই আমার রাহুলদাকে খুব ভালো লাগে আর হ্যান্ডসামও লাগে। গণপতি বাপ্পার গান দিয়ে রাহুলদা আজকে অনুষ্ঠান শুরু করলো, আর আরো সুন্দর সুন্দর ভালো ভালো গান গাইবে। আমি তো শুনছি, আর তোমরাও শুনতে থাকো। আজকে আমার বাড়ির বকা আর শুনতে হবে না, রাহুলদার গান শোনো।
जरा से गाँव में बसा मेरी जावे बना मेरी जावे बना मेरा इश्क आशिक कोई मुझसे पिता मेरे लिए मेरी जावे पना मेरी जावे पना রাহুলদার সেই বিখ্যাত গান, যার জন্য আজকে হাজার হাজার মানুষ আজকে এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। नहीं मुश्किल वफा जरा देखो यहाँ तेरी आंखों में बसता है मेरा जहाँ कभी सुन लो जरा जो मैं कह ना सका मेरी दुनिया तुम हो दुनिया सिरा जुबानी सुनो मुझे प्यार हुआ था कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था इकरार हुआ था मुझे प्यार हुआ था इकरार हुआ था मुझे प्यार हुआ था प्यार हुआ था प्यार हुआ था मुझे प्यार हुआ था प्यार हुआ था प्यार हुआ था तो फिर मुझको सुनाओ तो फिर मुझको रुलाओ রাহুলদার এত 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 সামনে যেতে পারবো কখনো ভাবতে পারিনি। তো স্পিচলেস, সো হ্যাপি সো হ্যাপি। सितारे फूल और खुशबू मुस्कुराए न जाने क्या सपने दिखाए तो मेरा दिल ना सोता है होता है कुछ होता है
আসতে পেরেছি। রাহুলদা বললো সামনে এসে নাচার জন্য, যেন কেউ কিছু না বলে, কোনো বারণ না করে। সব মিলিয়ে মেলার প্রথম দিনেই প্রচুর মজা করে নিয়েছি, নাচ গান ফাটিয়ে করেছি। কি করে তোকে বলবো तुमको पान बना এখন 11টা বাজে, তো এখন বাড়ি যাচ্ছি। বাবা জেনে গেছে, বাবা জানতো না যে এসেছি বলে। হ্যাঁ 11টা বাজে। হ্যাঁ এবার কি করে আমি বাড়িতে ঢুকবো আমি জানি না। আমার ব্লগ এখানে এন্ড করছি। আমাকেও বলে দে আমারটা। কি হ্যাঁ এরও বাড়িতে সেম প্রবলেম, বাড়িতে গেলেই ঝাড়ন খাবে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলতে পারছি না, হাঁপিয়ে গেছি নিচে নিচে, এবার ছুটে ছুটে বাড়ি যেতে হচ্ছে। টাটা।